নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত ৬-৭ বছর ধরে অনেক চেষ্টা করেছিলেন আমাদের দিলীপ ঘোষ, মানে বিজেপির দিলীপ ঘোষ দিলুদা, যে গরুর দুধে সোনা আছে এটা প্রমাণ করার জন্য। কারণ তিনি যখন ৬-৭ বছর আগে এটা বলেছিলেন গরুর দুধে সোনা আছে, তা সেই নিয়ে অনেকে হাসি ঠাট্টা করেছিলেন। তো দিলীপ ঘোষ আপ্রাণ চেষ্টা করে গেছিলেন যে গরুর দুধে সোনা আছে এটা বোঝানোর জন্য। তবে হঠাৎ করে অভাবনীয়ভাবে হচ্ছে দিলীপ ঘোষের সামনে একটা সুযোগ এসছে এবং তিনি সেটা উদ্ধার করে ফেলেছেন। গরুর দুধের সোনাটাকে পাওয়া গেল, সেটা হচ্ছে এসআইআর এর থ্রুতে, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে সেই সময় দিলীপবাবু হচ্ছে গরুর দুধে সোনা আবিষ্কার করে ফেলেছেন। তা সেটা কি না, বুধবার দিন দিলীপ ঘোষ হচ্ছে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন এই এসআইআর এবং কলকাতার হচ্ছে ভোটারদের নাম বাদ দিয়ে তিনি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেছেন। তো সেটা পোস্টটা আমি পড়ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বুধবার দিন দিলীপ ঘোষের সেই পোস্টটাও নিজেরা একটু দেখে নেবেন এবং সঙ্গে কমেন্ট বক্সটা একটু ভালো করে দেখে নেবেন। প্রচুর কমেন্ট হয়েছে, তো সেই কমেন্ট বক্সটাও দেখে নেবেন। তো আমি সেটা বলে দিচ্ছি যে দিলীপবাবু পোস্ট করেছেন, কলকাতায় আমরা বরাবর দেখছি তৃণমূল বিপুল মার্জিনে যেতে, তার অন্যতম কারণ এসআইআর এ ধরা পড়ল। রাজ্যের মধ্যে সব থেকে বেশি নাম বাদ গেছে কলকাতার একাধিক বিধানসভায়। জোড়াসাঁকোয় ৭২,৮৯৯ জন, চৌরঙ্গিতে ৭৪,৫১০ জন, কলকাতা বন্দরে ৬৩,৭১৭ জন, বালিগঞ্জে ৬৫,১৬৫ জন, কাশীপুর বেলগিয়াছেতে ৫৩,৩৬৫ জন। এই বিপুল পরিমাণ ভোটারের নামে এতদিন তৃণমূল ছাপ্পা মেরেছে আর বিপুল ভোটে জিতেছে। তৃণমূল বলেছিল খেলা হবে, এটা যে এইভাবে হয়েছিল এখন বোঝা যাচ্ছে। তো দিলীপবাবুর এই পোস্টের পরে হচ্ছে সভাপতি প্রশ্ন উঠেছে যে দিলীপবাবু এত শতাংশ বা এত সংখ্যায় ভোটার বাদ চলে গেছে, তো সেখানে হচ্ছে কলকাতাতে তো সবচেয়ে কম ভোট পড়ে। দিলীপবাবু বলেননি যে কলকাতা থেকে রোহিঙ্গা বেরিয়েছে, তাও হচ্ছে ভালো, কারণ আবিষ্কার তো করেছেন গরুর দুধের সোনা। কলকাতাতে কেন তৃণমূল বেশি ভোটে যেতেন সেটা আবিষ্কার করে ফেলেছেন দিলীপবাবু। এবং ভাগ্যিস বলে ফেলেনি শুভেন্দু অধিকারীর মতো যে কলকাতাতে সবচেয়ে বেশি রোহিঙ্গা ধরা পড়েছে। যাই হোক, তো এখন অনেকে বলছেন যে কলকাতাতে তো কোনোবার 59%, কোনোবার 60%, কোনোবার 65, কলকাতায় হচ্ছে অ্যাভারেজ এরকম হয়। কোনো কোনো বিধানসভায় হয়তো 68-69, আবার কোনো বিধানসভায় হচ্ছে 59%, 58% এরকম ভোট হয়। রাজবাড়ি টাজবাড়িতে খুব কম ভোট হয়। তো হচ্ছে এত কম ভোট হয় 60 থেকে 65%। তারপরে এই যে ভোটগুলো বাদ পড়ে গেছে এগুলো সব তৃণমূল দিয়ে দিত। ধরুন অ্যাভারেজে 25 থেকে 30, কোনোটাতে 35% পর্যন্ত বাদ গেছে। তো এইটা যদি দিয়ে দেয় তাহলে এই ভোটার সংখ্যা, এই পার্সেন্টেজটা গিয়ে 90% ক্রস করে যেত যদি এই সব ভোটটা দিয়ে দেয় যেগুলো বাদ পড়েছে। আসলে দিলীপবাবু যেটা বুঝতে পেরেছেন হয়তো, কিন্তু যেটা বলতে পারছেন না যে সবচেয়ে বড় আঘাতটা কলকাতাতে এসছে বিজেপির। কারণ সেটা হলো যে ওই দেশের তালিকায় নাম রাখতে গিয়ে বহু হচ্ছে বিহার, ইউপি, রাজস্থান, গুজরাটের লোকরা হচ্ছে এই রাজ্যে সারেন্ডার করেছে, তারা এখানে ভোটার লিস্টের নাম রাখেনি। এখন হচ্ছে জানা যাচ্ছে পার্টগুলো বিভিন্ন যে তালিকা, ভোটার তালিকায় যে বিভিন্ন পার্ট, বিভিন্ন স্কুলের বা বিভিন্ন বুথের যে পার্ট, সেই পার্টগুলো স্টাডি করলেই বোঝা যাচ্ছে। ধরুন জোড়াসাঁকোতে একটা বিরাট অংশের ভোটার বাদ পড়েছে, চৌরঙ্গিতে একটা বিরাট অংশের ভোটার বাদ পড়েছে। জোড়াসাঁকোতে আপনারা জানেন হিন্দিভাষীদের সংখ্যা হচ্ছে বাংলাভাষীদের সংখ্যার থেকে বেশি। এত ভোটার বাদ পড়েছে। জোড়াসাঁকোতে যারা পুরনো বাসিন্দা, কলকাতার আদি লোক, তারা কেউ এমনকি যে বাংলাদেশ পূর্ববঙ্গের লোকও সেখানে নেই। উত্তর কলকাতার ম্যাক্সিমাম হচ্ছে যে এদেশীয়, মানে এদেশীয় যারা পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা তাদের বাস। আর হচ্ছে নন বেঙ্গলি, মানে মারওয়ারি, বিহারি, ইউপি, গুজরাট, রাজস্থান এখানকার। তো হচ্ছে এখন যেটা হয়েছে বিহারে এসআইআর হয়ে গেছে, জমি জমা সম্পত্তি রাখতে হবে, সেখানে নাম রেখেছে। আর তো দুই জায়গায় তোলা যাচ্ছে না নাম, একবার দেশের বাড়িতে, একবার এখানে। দেশের ভোট হলে দেশে গিয়ে ভোটটা দিয়ে আসি, আর কলকাতায় হলে কলকাতায় ভোটটা দিয়ে দিই, এটা তো এখন হচ্ছে না। আর নির্বাচন কমিশন কলে পড়ে গেছে, তারা এখন বাধ্য হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা তুলেছিলেন যে এক ভোটার কার্ডে বাংলাতেও নাম আছে, গুজরাটেও নাম আছে, তো এইসব হচ্ছে। তখন কমিশন আবার সেটাকে কারেকশন করেছে, দুই জায়গার নাম রাখা যাচ্ছে না। তাই ফলে যেটা হয়েছে, সভাপতি এখানে নাম রাখবে না, দেশের সম্পত্তি টম্পত্তি রাখতে হবে, তো রাখতে হবে। আবার হচ্ছে বিস্ফোরা হয়েছে, এসআইআর বিহারে হয়ে গেছে, যারা নাম তুলে নিয়েছে এখানে পারবে না। ইউপিতে এখন চলছে এসআইআর, রাজস্থানে চলছে, গুজরাটে চলছে, যাই কোথায়। তো এই হচ্ছে সমস্যা। এবং হচ্ছে ইউপিতে তো সাংঘাতিক অবস্থা, আপনারা অনেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন। প্রায় 4 কোটি, 14 কোটি প্লাস ভোটার, 14.5 কোটির মতো ভোটার।
প্রায় 4 কোটি উপর ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাচ্ছে। এবং যোগী আদিত্যনাথ খুব চিন্তায় পড়ে গেছে। তিনি আবার নির্দেশ দিয়েছেন যে সব এজেন্টরা যাতে ঠিকঠাক করে করে। ওখানেও এক সমস্যা, শহরের ভোটাররা সব গ্রামে নামটা রেখে দিয়েছে, শহরের ভোটারের নাম কাটাচ্ছে। আর ইউপিতে শহরে হচ্ছে বিজেপির প্রভাবটা বেশি। তো যাই হোক, এখন চিন্তা সব দিক থেকেই। এখানে যে গুজরাটিরা যারা আছেন, আপনারা দেখবেন ভবানীপুর কেন্দ্রে 44,000 নাম বাদ পড়েছে। ভবানীপুরে দেখবেন তৃণমূলের লোকসভাতে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়েন তখন খুব একটা তৃণমূলের সমস্যা হয় না, 8টা ওয়ার্ডেই খুব ভালো মার্জিন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন। কিন্তু লোকসভা ভোটে দেখবেন ভবানীপুরে হচ্ছে যেখানে গুজরাটিদের ভোটার, ভবানীপুরে একটা বড় গুজরাটিদের ভোট আছে, কিছু পাঞ্জাবিদের ভোট আছে, গুজরাটি ভোট আছে, মারোয়ারি ভোট আছে, মানে রাজস্থানের ভোট আছে, এবং বিহার ইউপি তো আছেই। সেখানে দেখবেন যে 3-4টে ওয়ার্ডে তৃণমূল খারাপ ফল করে, বিজেপি লিড করে, হয়তো অল্প লিড কিন্তু লিড করে। সেখানে দেখবেন গুজরাটিদের আধিক্য বেশি। আপনি ল্যান্সডাউন ধরে যান একদম মিন্টো পার্ক পর্যন্ত, মানে হাজারা রোড থেকে, এই যে ল্যান্সডাউন ধরে যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো মানে ভবানীপুরে এই ওয়ার্ডগুলোতে হচ্ছে তৃণমূল খারাপ ফল করে, কারণ এখানে গুজরাটি ভোট মানে অবাঙালি ভোট, বিশেষ করে গুজরাটি ভোটটা অনেক বেশি। কিন্তু কোনোদিন শুনবেন না যে ববি হাকিমের চেতলাতে তৃণমূল খারাপ করেছে, লোকসভায় কেউ বিধানসভায়, বা ইকবালপুরের ওয়ার্ডে খারাপ করেছে। যেখানে বাঙালি বেশি, বাংলা ভাষীর লোকজন বেশি, সেখানে দেখবেন তৃণমূলের ফলাফল ভালো। আবার দেখবেন অবাঙালি অধ্যুষিত এলাকার ফল খারাপ হয়। তো এরকম হচ্ছে পোর্ট ট্রাস্টে, পোর্টে 63,000 ভোটার বাদ পড়েছে। পোর্ট ট্রাস্টে আপনাদের বলি, পোর্ট ট্রাস্টে যে হিন্দু ভোটার, সেখানে মানে মুসলিম ভোটার হিন্দু ভোটার যেটা আছে কম্বিনেশনটা, সেখানে হিন্দু ভোটারের মধ্যে প্রায় যে 70-80% হচ্ছে বিহারি ভোটার। কারণ আপনারা জানেন যে রামপেরিরাম যিনি ছিলেন, যে আগে প্রাক্তন বিধায়ক হচ্ছে কলকাতা পোর্ট বা কবিতীর্থ আসনে, তিনি এবং তার মিসেস যে দুটো ওয়ার্ডে জিতছেন, 90-91 নম্বর ওয়ার্ডে, সেই দুটো হচ্ছে একেবারে বিহারি অধ্যুষিত। রামপেরিরামও বিহারি মানুষ ছিলেন। তো সেখানে বিহারি এবং হচ্ছে এই যে কবিতীর্থ এলাকা, মানে টেকবালপুরে প্রচুর বিহারি ভোটার আছে, মমিনপুরে আছে মুসলিম এবং হচ্ছে বিহারি পাশাপাশি। তো এইসব কম্বিনেশন এখন বাদ গেছে। এখন মাথার চুল তো ছিঁড়তে হবে, কিছু করার নিয়ে এসে আর করে লাফিয়েছিলেন। এখন বালিগঞ্জে ভোটার বাদ গেছে প্রচুর। বালিগঞ্জে একই হচ্ছে কারণ হচ্ছে ওই অবাঙালি ভোটার প্রচুর। গড়িয়াট মোড় থেকে এবং পাকসাকাশ পর্যন্ত যান, দেখবেন হচ্ছে প্রচুর অবাঙালি ভোটার পাবেন। তো প্রপার বালিগঞ্জ যেটা, তো বালিগঞ্জের আরেকটা অংশ আছে তিল জেলার সঙ্গে, সেখানে হচ্ছে মুসলিম অধ্যুষিত, সংখ্যালঘু অধ্যুষিত মানুষের বেশি বসবাস, সেখানে আবার তৃণমূল ভালো ফল করে। কিন্তু যেখানটাতে হচ্ছে অবাঙালিদের বাস বেশি, বিশেষ করে মানে যে গুজরাটি, মারোয়ারি যে এই সম্প্রদায় বা এই বিহার ইউপির লোকজন, সেখানে বালিগঞ্জে খারাপ হয়। একটা বিরাট অংশের ভোটার সেখানে বাদ গেছে। তো কলকাতার এই হলো কম্বিনেশন। তো এতে এখন যে বোঝাই যাচ্ছে দিলীপ বাবু 65% ভোট পড়ে কলকাতাতে, আর যে সংখ্যা বাদ দিতে বলছে সেটা যদি দিয়ে দেয়, তাহলে কি 30-35% ভোট তৃণমূল দিয়ে দেয়, দেওয়ার পরে 65% পোল দেয়, তাহলে কি অরিজিনাল ভোটার 30% যায়, 70% যায় না? আমি জানি না, মানে এখন মাথা খারাপ হয়ে যাওয়ার পর যা পাচ্ছে সবাই তাই বলে যাচ্ছে। আর যাই হোক, একটা জিনিস ভালো হয়েছে যে দিলীপবাবু সোনাটা আবিষ্কার করতে পেরেছেন গরুদুধ থেকে। এসআইআর মারফতে দিলীপবাবু এই সোনা আবিষ্কার হয়ে গেছে। কলকাতায় কেন তৃণমূল বিরাট মার্জিনে জিততো, তার থিওরি তিনি আবিষ্কার করে ফেলেছেন। তো যাই হোক, এখন শুভেন্দু অধিকারী তার রোহিঙ্গা ফোহিঙ্গা নিয়ে কথা বলছেন না। আর রোহিঙ্গার সাথে তার মিটে গেছে, কারণ ওই মতুয়াদের খবর টবর এসছে, তো বুঝতে পেরেছেন যে সেখানে কি অবস্থা। আমি একটু বলে দিই, মতুয়া এলাকাতে যে নন ম্যাপিং এর যে সংখ্যাটা, সেখানে গাইঘাটা মানে যে শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর বিজেপির এমএলএ, তার ওখানে নন ম্যাপিং এর সংখ্যা হচ্ছে 14.5%, বাগদায় 12.7%, কল্যাণীতে 11.9%, অশোকনগর 11.8%, বনগাঁ নর্থ 11.3%, রানাঘাট উত্তর পূর্ব 11.2%, বনগাঁ চারেকটা 10.8%, কৃষ্ণগঞ্জে 10.4%, রানাঘাট উত্তর পশ্চিমে 10.3%, রানাঘাট দক্ষিণে 9.3%, চাকদায় 9%, শান্তিপুরে 8.5%, কৃষ্ণনগর উত্তরে 7.5%, হরিণঘাটায় 7.2%। এই আনম্যাপড হিসাবে চিহ্নিত হয়েছেন। এবং এটা জানেন শুভেন্দু অধিকারী খুব ভালো যে এই ভোটটা মূলত হচ্ছে মতুয়াদের, এবং এই ভোটটা কি বলে, এরা না তুলতে পারলে নাম, তাতে হচ্ছে অবস্থা বুঝতেই পারছেন বিজেপির কেমন হবে। গত 19 সাল থেকে একবারে ঢেলে প্রায় হচ্ছে 90% ভোট মতুয়াদের হচ্ছে বিজেপি পেয়েছে। ওই নাগরিকত্ব লোভ দেখানো হয়েছিল। আর শুভেন্দু অধিকারী যেখানে যেখানে রোহিঙ্গা খুঁজেছিলেন, বা শ্রমিক ভট্টাচার্যরা যেখানে যেখানে রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশকারীরা খুলেছিলেন, সেখানে 2-4টে আমি সংখ্যা বলে দিই যে আনম্যাপড ভোটারের সংখ্যা। সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বলছি,
ভগবানগোলায় 2.6%, লালগড়ায় 1.1%, শামসেরগঞ্জে 1%, রানীনগরে 0.9%, রঘুনাথগঞ্জে 0.7%, হরিহরপাড়া 0.6%, ডোমকলে 0.4%, মালদায় সুজাপুরে আনম্যাপ ভোটারের সংখ্যা 0.5%, মানে 1% নয়, বেশ কিছু অ্যাসেম্বলিতে, যেখানে মূলত হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এসে সেখানে ভিড়ে গিয়ে সেখানে বসবাস করে ভোটার তালিকাটিতে নাম তুলে দেবে, তারপর তারাই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক, তারাই হচ্ছে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে রেখেছে। এসআইআর হলে এদের এই 1 কোটি 1.5 কোটি নাম্বার চলে যাবে, তৃণমূল মাথার চুল ছিঁড়বে, কারণ আর 45 লক্ষের ডিফারেন্স ভোটের অলরেডি হয়ে গেছে। এখন এসআইআরটা হচ্ছে পিছনে চলে যাওয়ার পরে, পেছনে ঢুকে গেছে, তো এখন যেটা হচ্ছে, যেই কেন্দ্রে যত ভোটার নাম্বার যাচ্ছে, তো সেই কেন্দ্রেই হচ্ছে যে কি বলে তৃণমূল এই ভোটটা দিত, এটা চলে গেছে, তৃণমূলের ভোট ব্যাংক শেষ। তার মানে তৃণমূল এখানে 32,000 ভোটার নাম্বার গেছে, তৃণমূল 22,000-এ জিততো, তার মানে তৃণমূল এবার 10,000-এ হেরে যাবে। সহজ অঙ্ক করে দিচ্ছে। তো আমি যদি বলি যে অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণে, সেখানে তো একটা বিরাট বিহারি ভোটার, সেখানে তো প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে আসানসোল বেল্টে বিরাট ভোটার বাদ গেছে। অগ্নিমিত্রা পালের নিজের কেন্দ্রে প্রায় 33,000 ভোটার বাদ গেছে। তো অগ্নিমিত্রা পাল এবার হেরে যাবেন, গোহারা হারবেন, তিনি তো 4,500-5,000 ভোটে হেরেছেন। ওই তথ্যটা বলুন, ওটাতে কিন্তু ওটাতে তখন হেরে করে উঠবে। ভাটপাড়াতে 32,000 ভোটার বাদ গেছে, তাহলে অর্জুন সিং এর ছেলে গেল জামানত জব্দ নাকি? যদি তাই হয়, ভাটপাড়াতে একটা বড় ভোটার আছে যে বিহারি, তাদের একটা বিরাট অংশের নাম বাদ চলে গেছে। যে মার্জিনে তৃণমূলের জেতা সিট 10,000-এ 25,000 ভোটার বাদ গেছে, মানে তৃণমূল এবার হারছে। তা বিজেপি সিটগুলোতে যেখানে ভোটার বাদ গেছে সেটা তাহলে মাইনাস করা হোক। আসানসোল একটা বড় অংশের ভোটার বাদ গেছে, শুভেন্দু মাথা খারাপ হয়ে যাচ্ছে। ব্যারাকপুর বেল্টে একটা বড় অংশের ভোটার, এখানে অবাঙালি ভোটার বেশি, বিহারি ভোটার বেশি, উত্তরপ্রদেশে ভোটার বেশি। এখন বুঝতে পেরেছে অবস্থা খারাপ। তো এখন হচ্ছে শুভেন্দু অধিকারী আর হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশকারী গুলো বলা বন্ধ করে দিয়েছে, মুখ বন্ধ হয়ে গেছে। কারণ গত কয়েকদিন, মানে এই সপ্তাহে সোমবার দিন, বুধবার দিন তাকে যতবার জিজ্ঞেস করা হয়েছিল যে এই অনুপ্রবেশ কত চিহ্নিত হলো, তিনি বলছেন যে আরো সব না বলে বলছেন যে 14 ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করুন, 14 ফেব্রুয়ারি সব বুঝতে পারবেন। এখন আবার বৃহস্পতিবার দেখলাম মনোজ আগরওয়াল সিইও, তিনিও বলছেন এখনই এসব বলা যাবে না, 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি আসলে ওই বিহারের মতো এখানেও বলতে পারবেন না যে সংখ্যাটা কত, অনুপ্রবেশকারীর সংখ্যাটা কত। আসলে যে ন্যারেটিভটা চালু করা হয়েছিল সেই ন্যারেটিভটা হচ্ছে জলে চলে গেছে। এটা বুঝে শুনেই করা হয়েছিল, সবই শুভেন্দু অধিকারী জানতো এইভাবে কিছু বেরোবে না, কিন্তু লোকের মধ্যে একটা হচ্ছে ভয় ধরিয়ে দেওয়া, লোকের মধ্যে একটা ঘৃণা ধরিয়ে দেওয়া যে এই সব বাংলাদেশি মুসলিমরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে তাকে ক্ষমতায় রেখে দিয়েছে, এই হিন্দুদের সঙ্গে, এই হিন্দুদের মনে বিষটা ঢুকিয়ে দেওয়ার জন্য তারা করেছিলেন, এর বাইরে আর কিচ্ছু না। যাই হোক, এখন তারা বুঝতে পারছেন কি হয়েছে। আর যা আমি তবুও একটুখানি এর মধ্যে এই হতাশার মধ্যে দিলীপ একটু আশার আলো দেখিয়েছেন যে তিনি অন্তত গরুর দুধের সোনাটা খুঁজে পেয়েছেন, কলকাতায় তৃণমূলের জয়ের রহস্য তিনি বার করে ফেলেছেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।